দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একজন এক্সেপশনাল মানুষের সবজি চাষ করা দেখাবো, একটু ব্যতিক্রম ভাবে। পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে এই ভিডিওটা। শুরুতেই এই লোকটা দেখছেন, এখানে অনেক ছোট ছোট জমি করেছে, মানে যেগুলো সবজির জন্য একদমই ঘরের পাশে বলতে পারেন এটা উঠোন। তো সেখানে ছোট ছোট আকারে জমি করেছে, সেই জমিতে কিন্তু বিভিন্ন রকম সবজি সে উৎপাদন করছে। বেশ চমৎকার, কোনো প্রকার কীটনাশক ব্যবহার করে নয়, শুধুমাত্র অর্গানিক ভাবেই কিন্তু সবজিগুলো সে এখানে উৎপাদন করে। শুধু যে সবজি তা কিন্তু নয়, সে কিন্তু মুরগি, হাঁস মুরগিও সেখানে পালন করে একই জায়গাতে, সেগুলোও দেখাবো। আচ্ছা, যাই হোক, তো দেখতে পাচ্ছেন এই লোকটা এই যে গাছগুলো, যে সবজিগুলো খুব একটা ভালো হয় না, সেগুলো নিয়ে এসে আসলে এই যে মুরগিকে খাওয়াচ্ছে। এই যে মুরগির খাবার কিন্তু এখান থেকেই আসলে উৎপন্ন হয়ে যাচ্ছে, মানে কোনো কিছুই সেই কিন্তু আসলে কৃত্রিম বা হাইব্রিড জাতীয় কোনো কিছুই খাওয়ায় না, কীটনাশক ইউজ করে না। তো চলুন আমরা দেখি কি কি সবজি সে এখানে করেছে। মানে আমি ওই যে বললাম, মানে শুরুতে ছবিতে দেখেছেন থাম্বনেলে বুদ্ধিমান বলেছি, আসলে সে লোকটা আসলে বুদ্ধিমান বলা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা সবজি, এই সবজিটাও বেশ চমৎকার, রসুনের পাতার মতো দেখতে। এমন অনেক সবজি আছে যেগুলো আসলে আমরা চিনি না, এটা যেহেতু চায়নার একটা অঞ্চল, আর চায়নাতে কিন্তু অনেক রকম সবজি হয়, সেগুলো আমরা অনেকেই চিনি না। যেমন এইটা দেখুন, একটা মানে এটাকে কপি বলা হয়, বাঁধাকপি। তো একটু লাল ধরনের, যেটা আমাদের এলাকাতে হয় না। যেমন এইটা দেখুন, একটা পালং শাকের মতো, বেশ চমৎকার হয়েছে। এটাও কিন্তু অনেকটা, আমরা অনেক সবজি আছে যেগুলোর নাম আসলে আমরা জানি না, ওরা এক্সেপশনাল। এটা অবশ্য সবারই চেনার কথা, এটা হচ্ছে ধনে পাতা, বেশ চমৎকার হয়েছে, গন্ধটা নিচ্ছে, এটাতেই বোঝা গেল এটা ধনে পাতা। মানে বিভিন্ন রকম সবজি সে করেছে। এইটা একটা সবজি, বাট সরিষার ফুলের মতো দেখতে হলেও এটা সরিষার ফুল না। তারপরে এইটা দেখতে পাচ্ছেন, সম্ভবত এটা রান্ধনি বা এরকম পাতা বলা হয়, বেশ চমৎকার। আপনারা হয়তোবা অনেকেই চিনে থাকবেন, আমি হয়তোবা সবকিছুই যে জানবো তা এমনটি না, আপনারাও অনেক কিছু ভালো জানেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাতাকপি রয়েছে, মানে প্রতিটা সবজি কিন্তু সে খুব চমৎকার ভাবে করেছে, কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করে। ছোট ছোট জমি করেছে এখানে কিন্তু টমেটো আছে, এই যে দেখা যাচ্ছে, আরো বিভিন্ন সবজি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাতাকপিটা নিয়ে আসলো, পাতাকপির যে মানে অগোছালো পাতাগুলো আছে, এগুলো মুরগিকে খেতে দিচ্ছে। মুরগি কিন্তু আবার সতেজ সবজির পাতা খেতে খুবই পছন্দ করে। যারা অর্গানিক ভাবে আসলে মুরগি পালন করতে চান, তারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, বাড়ির উঠোনে যাদের ফাঁকা জায়গা আছে। তো যাই হোক, যে দেখতে পাচ্ছেন মুরগির ফার্ম থেকে মুরগির ডিমগুলো সংগ্রহ করলো। এবার এই যে ফার্মেরই মুরগি রয়েছে, তার সেগুলো আসলে টুকটুক টুকটুক করে কাটার পর এই যে দেখতে পাচ্ছেন এই সবজিগুলো, যেটা রসুনের পাতার মতো তুললো। এখন সে ওই যে ডিমগুলো, এটা ওর আসলে ওই জমির ফার্মেরই ডিম। চিন্তা করে দেখুন, ওই লোকটা নিজে যেগুলো খাচ্ছে সবকিছু সে কিন্তু নিজেই আসলে নিজের হাতেই করেছে। বেশ চমৎকার একটা ব্যাপার, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওনার আসলে এইটা, এই জন্য বলেছি আসলে লোকটা বুদ্ধিমান। তো এই যে দেখতে পাচ্ছেন রান্না করছে, সে নিজে রান্না করে আসলে খাচ্ছে, এগুলো দিয়ে কতটা অর্গানিক, কোনো প্রকার কেমিক্যাল মিশানো নাই, কীটনাশক দেওয়া নাই, বেশ চমৎকার। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা এক্সেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করতে। এরকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখুন। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।